আমরা ম্যাগনেটকে সবসময় দেখি কোনো না কোনো কিছুকে অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে, তাই না? এই ম্যাগনেটটাকে লোহার কাছে নিয়ে গেলে আকর্ষণ করে, অন্য ম্যাগনেটের কাছে নিয়ে গেলে আকর্ষণ করে। পানিকে কি কখনো দেখেছো যে আকর্ষণ বিকর্ষণ কিছু করে? না, দেখোনি, তাই না? দেখিনি। কারণ নরমাল যে উইক ম্যাগনেট, সেই ম্যাগনেটগুলো পানির সাথে এরকম কোনো বিহেভিয়ার দেখায় না। কিন্তু পানি জিনিসটা আসলে একটা ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল। আচ্ছা, ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল মানে হচ্ছে এমনিতে ওকে চুম্বকে ধরবে না, আকর্ষণ করবে না, বিকর্ষণ করবে না, কিচ্ছু করবে না। কিন্তু খুবই স্ট্রং ম্যাগনেট থাকলে বিকর্ষণ করবে। আচ্ছা, খুবই স্ট্রং ম্যাগনেট লাগবে, যেমন আমাদের কাছে আছে এই নিওডাইমিয়াম ম্যাগনেটটা। তাহলে আমি এখন একটা কাজ করব, খুব ভালো করে খেয়াল করো। আমি এই ম্যাগনেটটা দিয়ে এই যে একটা ব্যালেন্সিং বার তৈরি করে রেখেছি, এটাকে রিপেল করার চেষ্টা করব। তুমি ব্যালেন্সিং বারটা বানিয়েছো কিভাবে? এই ব্যালেন্সিং বারটা আমি তৈরি করেছি আইসক্রিমের কাঠি দিয়ে। দেখতেই পাচ্ছ আইসক্রিমের কাঠি, সুপার গ্লু দিয়ে জুড়ে নিয়েছি। আর যাতে খুব একটা পয়েন্টের উপরে ব্যালেন্স করে থাকে, সেই জন্য আমরা এখানে একটা ছোট্ট বোর্ড পিন গেঁথে নিয়েছি। আর টেস্ট টিউবগুলো সুতা দিয়ে, টেস্ট টিউবগুলো সুতা দিয়ে বেঁধে নিয়েছি। এটা এত সূক্ষ্মভাবে ব্যালেন্স করা, আমি যদি খুব আস্তেও এটাকে ধাক্কা দেই, এটা ঘুরে যাবে। তো আমরা এটাই এখন টেস্ট করে দেখার ট্রাই করব। আচ্ছা, আমরা এটাকে আগে স্থির করি একটা জায়গায়, একদম স্থির করে দিলাম। এখন আমরা দেখব একটা স্ট্রং ম্যাগনেট কিভাবে পানিকে বিকর্ষণ করতে পারে। তাহলে এই দেখো, আমি এটার কাছে এটাকে নিয়ে আসছি এবং আমি এটার কাছে তো নিবই, তবে এটাকে টাচ করব না। টেস্ট টিউবটার কাছে নিব, কিন্তু ম্যাগনেটটা টেস্ট টিউবে টাচ করব না। আরে এটা তো সরছে। হ্যাঁ, সরে যাচ্ছে, বিকর্ষণের কারণে সরে যাচ্ছে। খুবই আস্তে সরছে, বাট এটা কিন্তু খুবই সুন্দর করে একদম ব্যালেন্স হয়ে তারপরে এবং দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এই চুম্বকের বিকর্ষণের কারণে আস্তে আস্তে এই জিনিসটা ঘুরে যাচ্ছে। আর আসলে যে এই চুম্বকের কারণে বিকর্ষণ এটা ঘুরে যাচ্ছে, এটা আমি কিভাবে প্রুফ করব? এই দেখো, আমি এই পাশে ওকে বিকর্ষণ করে ওর ঘূর্ণন থামিয়ে দিতে পারি। আমার একটু টাইম লাগবে, কারণ যেহেতু অনেকক্ষণ ধরে ঘুরছিল, সো আমি বিকর্ষণ করে ওর ঘূর্ণনটাকে থামিয়ে দিলাম। থামিয়ে দিয়ে এরপরে আমি কি করতে পারবো বলো তো? ওকে আবার উল্টা দিকে ঘোরাতে পারবো। তুমি কি টের পাচ্ছো এটা যে ঘুরে যাচ্ছে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে কাঠিটাই তো আমাকে দেখিয়ে দিচ্ছে কোন ডিরেকশনে যাচ্ছে। এখন আমি খুব সাবধানে আরেকটু সামনে আগাবো। এটাকে পুশ করতে করতে বা ধাক্কা দিতে দিতে আমি ওর স্পিড বাড়ানোর চেষ্টা করব। বাট এর মধ্যে একবারও আমি এই চুম্বকটাকে কোনো একটা টেস্ট টিউবের গায়েও টাচ করিনি। জাস্ট দূর থেকে বিকর্ষণ করে আমরা এই কাজটা করছি। এবং এর মাধ্যমে একেবারে নিশ্চিতভাবে প্রমাণ হয়ে যাচ্ছে যে এই স্ট্রং ম্যাগনেট বা আমাদের এই নিওডাইমিয়াম ম্যাগনেটটা পানিকে বিকর্ষণ করতে পারে। তাহলে দেখতেই পাচ্ছো যে বিকর্ষণ করে ওকে দূরে সরিয়ে। আমি কখনো ভাবতেও পারিনি, কারণ আমি যেসব ম্যাগনেট ইউজ করি বা দেখেছি, বার ম্যাগনেট পর্যন্ত পানির সাথে কোনো রকমের রিঅ্যাকশনই না করে না। তার কারণ নরমালি আমরা এভরিডে লাইফে যে ম্যাগনেটগুলো দেখি, স্পিকারের ভিতরের ম্যাগনেট কিংবা আমাদের যে হেডফোনের ভিতরের ম্যাগনেট, এগুলো খুবই উইক। এই উইক ম্যাগনেটের কারণে পানিকে বিকর্ষণ করার মতো শক্তি আমরা ক্রিয়েট করতে পারি না, বা এত ম্যাগনেটিক ফিল্ড আমরা ক্রিয়েট করতে পারি না। আমাদের হাতে যে সুপার স্ট্রং ম্যাগনেটটা দেখতে পাচ্ছ, নিওডাইমিয়াম ম্যাগনেট, এটা অনেক শক্তিশালী বলেই হচ্ছে এই ঘটনাটা ঘটানো সম্ভব হচ্ছে। তো এর ঘূর্ণনটা আমি আবারও থামিয়ে দিয়েছি, আমি চাইলে আবারও উল্টা দিকে ঘোরাতে পারতাম। তো এটা খুবই সূক্ষ্ম একটা এক্সপেরিমেন্ট, বাট এটা করতে চাইলে তোমাকে ধৈর্য ধরে এই জিনিসটা আগে তৈরি করে নিতে হবে, সেটাও করা লাগবে। এবং যখন পানি দিয়ে তুমি ব্যালেন্স করছো, তখন কিন্তু জিনিসটাকে ধরে রাখা লাগবে। জাস্ট ব্যালেন্স করছে বলে মানে এখান দিয়ে যদি আমি একটু বেশি পানি দিয়ে আমি দেখিয়ে দিই, টিল্ট করবে। কিন্তু আমি এখানে এক ফোঁটা পানি দিলেও এটা আস্তে আস্তে একদিকে কাত হয়ে যাওয়া শুরু করে। এই দেখো, এই যে অটোমেটিকলি টিল্ট করছে, একদিকে কাত হয়ে যাচ্ছে, তখন আরেক দিকে আমার দিতে হবে। এই তো এখন আমাদের আস্তে আস্তে ব্যালেন্স হয়ে যাচ্ছে। মনে রাখা লাগবে যে কতটুকু পানি আমরা দিচ্ছি, এবং ড্রপার ইউজ করলে আই থিংক আমাদের জন্য সবচেয়ে বেশি কনভিনিয়েন্ট হবে। আচ্ছা ভাইয়া, পানিটা দেখে আমার প্রশ্ন জাগলো যে হলো, এটা কি অন্য যে কোনো লিকুইডও ইউজ করতে পারি? সব লিকুইডে কিন্তু হবে না। যেমন আমাদের পরিচিত লিকুইডগুলোর মধ্যে পানি তো ডায়াম্যাগনেটিক বটেই। আমরা যদি অক্সিজেনকে কোনোভাবে হচ্ছে লিকুইফাই করতে পারতাম, তখন সেরকম ম্যাগনেটিক বিহেভিয়ার দেখাতো। এরকম তখন হচ্ছে অক্সিজেনটাকে চুম্বকে আকর্ষণ করে, পানিকে যেমন বিকর্ষণ করে, তেমনি লিকুইড অক্সিজেনকে হচ্ছে আকর্ষণ করে। তাহলে আমরা এত স্ট্রং একটা ম্যাগনেট যদি এরকম লিকুইড অক্সিজেন যদি পাই, তখন আনলে লিকুইড অক্সিজেনকে তুলে ফেলতে পারবে এরকম। বাট খুবই স্ট্রং ম্যাগনেট লাগবে। তবে তোমার প্রশ্ন থেকে আমি আরেকটা জিনিস উত্তর দিয়ে নেই, সেটা হচ্ছে পানি ছাড়া এরকম ডায়াম্যাগনেটিক আর কি আছে? আমরা পাইরোলাইটিক কার্বন নামে একটা জিনিস পাই। ওই পাইরোলাইটিক কার্বন হচ্ছে পানির চেয়ে বেশি ডায়াম্যাগনেটিক। ওইটা হচ্ছে এক ধরনের কার্বন। নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে পাইরোলাইটিক কার্বন, এটা কার্বনের একটা রূপভেদ বলতে পারো। তো ওই পাইরোলাইটিক কার্বনটা অনেক বেশি ডায়াম্যাগনেটিক। খুবই স্ট্রং ম্যাগনেট হলে ওই ম্যাগনেটের উপরে পাইরোলাইটিক কার্বনটাকে
ভাসিয়ে রাখা যায়। Wow. কিন্তু পানি তো এত বেশি ডায়াম্যাগনেটিক না, মোটামুটি কম, তাই আমরা পানিকে ভাসিয়ে না রাখতে পারলেও বিকর্ষণ করতে পারি। ওকে